गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। तो आज के होच्छे शुभ महा अष्टमी। तो अष्टमीर महा अष्टमी शुभेच्छा सबाइकेई जानाई। तो तोमरा केमन ठाकुर देखछो, केमन एनजय करछो प्लिज कमेंट करे जानिओ। आमराओ भालोई घुरछि और वेदार तो खूबই भालो एज इউজুয়াল। आजकेও माने पुरो चारदिके रोद और रोद। तो যাই হোক আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, এখন 7:30 বাজে। ঘরের পুজোটা শেষ করব, তারপর যাব মণ্ডপে বাটা দিতে, কারণ 8:30টার সময় বাটা দেবে আর 10টার সময় পুষ্পাঞ্জলি হবে আমাদের পাড়ার মণ্ডপে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো পদ্মফুল নিয়ে এসেছি কালকে, আজকে দুর্গা অষ্টমী বলে কথা। তো এখন রাধাকৃষ্ণের চরণে আজকে পদ্মফুল দেবো। সকাল পুজো কমপ্লিট হয়ে গেল, তাই তো বাবা। তারপর আমরা সেজে গুজে পুজো মণ্ডপে যাব। পান্তুয়াকে আগে খাইয়ে নেবো, কারণ ও না খেয়ে রয়েছে, না খেয়ে পুজো দিচ্ছে। এই যে রাধাকৃষ্ণ। আজকে ঠাকুরের নারকেলের সন্দেশ দিয়ে পুজো দিয়েছি। হয়েছে? ঢাক বাজে না? প্যান্ট লেগে ঢাক বাজাও। বাবা পান্তু বাবা তো ভালো ঢাক বাজাচ্ছে। তো পান্তু তুমি ঢাক বাজাও, আমি এখন রান্নার প্রিপারেশন করে ফেলি। আজকে তো অষ্টমী, তো অষ্টমী অঞ্জলি 10টার সময় হবে। তার আগে বাটাটা ওর বাবাই স্নান করে দিয়ে আসবে মণ্ডপে। আর এখন আমি একটুখানি প্রিপারেশান করে রাখছি রান্নার। আজকে তো নিরামিষ খাবো, করেছি লুচি খাবো। পুজোর মধ্যে লুচি খাওয়া এখনো পর্যন্ত হয়নি, তো অষ্টমীর দিন লুচি করবো দুপুরবেলা। তো আজকে ফুলকপি নিয়ে এসেছি বাজার থেকে। এখন ফুলকপিটা সেদ্ধ করে আলু কেটে এসে রেখে যাচ্ছি, আর ছোলার ডাল ভিজিয়ে রাখবো। তো দুপুরে হচ্ছে ছোলার ডাল, লুচি আর ফুলকপির তরকারি। ফুলকপিটা সেদ্ধ হচ্ছে, আলুটাও কেটে রেখেছি। আর পান্তু বাবা তো ঢাক বাজাতেই ব্যস্ত। এই যে আমার পান্তু বাবা অষ্টমীর জন্য রেডি। এই জামাটা কে দিয়েছে? বলো থাম্মি দিয়েছে। চলো সানগ্লাসটা পরে নাও। অত রেডি হয়ে গেছি শাড়ি পরে, এখন যাব অঞ্জলি দিতে। এই যে অঞ্জলি দিতে মাইকে অ্যানাউন্স করছে। 10টা বেজেও গেছে, এখন অঞ্জলি দিতে যাচ্ছি। কি বলবো, নাচতে নাচতে যাচ্ছে পান্তু বাবা ঢাকের কাটি নিয়ে। ঢাক বাজাবি বাবা? ঢাক নিয়ে তো পৌঁছে গেলাম পাড়ার মণ্ডপে। জুতো রেখে দে। শান্তি ব্রহ্মাণী ব্রহ্মণ প্রিয়াং সর্বলোক মনেত্রিঞ্চ প্রণমামি সদাশিবং মঙ্গলাং শোভনাং শুদ্ধাং নিষ্কলং পরমাঙ্কলাং বিশ্বেশ্বরীং বিশ্বমাতাং চণ্ডিকাং প্রণমামহং। ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনাং দেহি সর্বান কামস্য দেহি মে। এসো চন্দন পুষ্প আপনারা আমাদের এখন অঞ্জলি দেওয়া হয়ে গেল। আমরা সেকেন্ড ব্যাচে অঞ্জলি দিলাম। ওই যে মা করো। এখানে পান্তু বাবা কিছুতেই মণ্ডপ থেকে যাবে না, ওইখানে বসে বসে ঢাক বাজাবে। আর তারপর আমরা একটু দুজনে বেরিয়েছিলাম অষ্টমী অঞ্জলি দেওয়ার পর একটু আশেপাশে দু একটা ঠাকুর দেখতে এসেছি। এই যে জয়ী বসে আছে,
এটা হচ্ছে ছোট মাসিদের পাড়ার ঠাকুর। দেখি জয়ীকে সকাল থেকে আছো? না না, আমি ওখানে অন্তত দিয়ে এখানে শাড়ি ফাড়িগুলো মায়ের ড্রেস বাড়িতে মানে আমি কি করবো একা একা। এখানে এখন মহাষ্টমী ঠাকুরের কাছে ভোগ নিবেদন করবে, তো ভোগ নিয়ে যাচ্ছে সবাই মাথায় করে। দিয়ে এসে তো রান্না বসিয়ে দিয়েছি। এই যে ফুলকপি হচ্ছে, আর বাইরেটা পুরো অন্ধকার করে এসছে। দাঁড়াও দেখাই, এই দেখো বাইরেটা পুরো অন্ধকার করে এসছে, যখন তখন মনে হচ্ছে বৃষ্টি নেমে যাবে। অষ্টমী পুজোটাও শেষ হলো, তারপরে আকাশ কালো করে এখন নিয়ে গেছে। যাই হোক, বৃষ্টি হলে তো ভালোই হয় অল্প কিছু, যা গরম পড়েছে, এই গরমে এত কষ্ট হচ্ছে ঘামেতে। পুজো প্রায় শেষের পর্যায়ে, অষ্টমী হয়ে গেল মানেই পুজো প্রায় শেষ। এতদিনের মানে আনন্দ, যে পুজো আসছে কেনাকাটা, তো পুজো হয়েই গেল। এখন বৃষ্টি হচ্ছে, যা বিভৎস গরম পড়েছিল, মানে ভাবছিলাম এর মধ্যে বৃষ্টি হয়তো হবে, কিন্তু অষ্টমী পুজোর পরই বৃষ্টি নেমে গেল। এবার যদি একটু ঠান্ডা হয়। আমাদের অষ্টমী স্পেশাল লাঞ্চ ফুলকপি, ছোলার ডাল আর লুচি। রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি ঠাকুর দেখতে। এখন যাবো হচ্ছে বরানগর সিথির মোড়ে। আর এটা ষষ্ঠী দিনই পরেছিলাম, এই ড্রেসটা পরে নিলাম, আর ভালো লাগছে না নতুন কোনো ড্রেস ভাঙতে। তো যাই হোক, তো চলো বেরোই। আর পান্থু বাবা আজকে চিনোস পরেছে, দাঁড়াও দেখাই তোমাদেরকে ওর লুকটা। এই যে আমার পান্থু বাবা আজকে চিনোস পরেছে, বল মেরেছে। আমরা এখন বাইকে করে যাচ্ছি বরানগর সিথির মোড়ে। চলো চলো, উঠে পড়ো তুমি উঠে পড়ো। এখন আমরা চলে এসেছি বরানগর সিথির মোড়ে লোল্যান্ডে ঠাকুর দেখতে। আমরা প্রত্যেক বছরই এখানে আসি, আর এখানে আমরা মেনলি দুটো ঠাকুরই দেখতে আসি, একটা লোল্যান্ডের ঠাকুর আর হচ্ছে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের ঠাকুর। তো আমরা প্রত্যেক বছরই সপ্তমী কিংবা অষ্টমীর দিনে আসি ঠাকুর দেখতে। আর এবছর যেমন অষ্টমীর দিনে ঠাকুর দেখতে এলাম। আর এদের মানে পুজোটা এতটা আমাদের ভালো লাগে, মানে এতটা থিমটা এত সুন্দর করে, তাই প্রত্যেক বছরই এখানে ঠাকুর দেখতে আসি। দেখতেই পাচ্ছ কত ভিড়, এই ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে ঠাকুর দেখছি। আর এদের থিমটাও এবছরও প্রচণ্ড সুন্দর হয়েছে, বিভিন্ন রকমের পুতুলদের থিম বলতে পারো। বিষ্ণুপুর বাঁকুড়া যে পোড়া মাটির, তারপর কাঠের যে পুতুলগুলো হয়, সেইগুলো দিয়ে এদের মণ্ডপটা তৈরি হয়েছে। আর দেখতে তো অপূর্ব সুন্দর লাগছে, আর আমার পান্থু বাবাও দেখে খুব মজা পাচ্ছে। তো এই ছিল আমাদের অষ্টমীর দিনে সন্ধ্যাবেলা ঠাকুর দেখা। পরে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম, আর সেইগুলো আর ভিডিও করা হয়নি, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। যাই হোক, তো আমাদের সাথে তোমরাও বরানগরের লোল্যান্ড আর বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের প্রতিমা আর প্যান্ডেলের দর্শনটা করে নাও।